ডেঙ্গুর মেন কারণটা হচ্ছে এই সময় আমরা আশপাশে হঠাৎ অল্প অল্প যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জলটা যে জমে থাকছে সেটা আশপাশটা পরিষ্কার না থাকার জন্য মশার বংশবৃদ্ধি হচ্ছে। এবং এই মশাটা হচ্ছে কিউলেক্স এডিস ইজিপ্টিয়া বলা হয়, এডিস জাতীয় মশা। এই মশাটা কিন্তু এই যে জমা জল চাতি হতে থাকে, সুতরাং জমা জলটা যদি আশপাশে জমতে থাকে প্রত্যেক বছর এই সময় দেখবেন মশার বংশবৃদ্ধি হয়, তখন এই সময় ডেঙ্গুর প্রভাবটা বাড়ে। এই যে জমা জলটা ইভেন ফেলে রাখা পুরনো টায়ারে, ফুলের টবে, ডাবের খোলায়, এই সব জায়গাতে, কুলারে, চৌবাচ্চার জলের ট্যাঙ্কে, এই সব জায়গাতে কিন্তু জমতে থাকে। এবং সাধারণ অনেকের ধারণা যে রাত্রেবেলা মশারি টাঙিয়ে শুচ্ছে, তা নয়। এই মশাটা কিন্তু দিনের বেলায় কামড়াতে পারে। সুতরাং দিনের বেলা তো সবাই এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, সুতরাং মশার কামড়া থেকে নিজেদের প্রিকশন নিচ্ছে না। সুতরাং মশা মারা এবং নিজের থেকে প্রিকশন নেওয়া, এই দুটোকে কিন্তু খেয়াল রাখলে এতটা হয়তো কিছুটা প্রিভেনশন নিশ্চয়ই করা যাবে। যত সম্ভব তাড়াতাড়ি জ্বর হলে ঘরে বসে নিজে সেলফ ট্রিটমেন্ট না করে ডাক্তারবাবুর কাছে যান। ডাক্তারবাবু যে মতো আপনাকে বলছেন সেই মতো করলে, ডেঙ্গু হচ্ছে এমন একটা জিনিস, ঠিক মতো যদি চিকিৎসা হয়ে যায়, আর্লি যদি ডাক্তারবাবুর কাছে যাওয়া যায়, তাহলে কিন্তু মারাত্মক আকার ধারণ করে না। কিন্তু বিশেষ করে বুকে এবং চারদিকে যখন ওই লাল লাল র্যাশ বেরোচ্ছে, এই সময় যেতে হবে। যদি ঠিক সময় ডাক্তারবাবুর কাছে না যান, তাহলে কিন্তু ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করতে পারে এবং সেখানে শ্বাসকষ্ট হতে পারে, নাক বুক মাড়ি সমস্ত থেকে রক্তক্ষরণ হতে পারে, প্লেটলেট কমে গিয়ে। এই জন্য প্রথম কথা হচ্ছে জ্বর হলে ডাক্তারবাবুর কাছে যান যত তাড়াতাড়ি সম্ভব। নিজে থেকে বিশেষ করে ব্যথার ওষুধ খাবেন না, অ্যাসপিরিন, আইবুকন এসব খাবেন না, এবং ডাক্তারবাবুর মতো পরীক্ষা করিয়ে রক্ত পরীক্ষা করান এবং সাথে সাথে ব্লাড প্রেশার, ফ্লুইড এগুলোকে মনিটর করা। সাধারণভাবে যেটা আছে, জল বেশি করে খান, রেস্ট নিন, বাচ্চাদের মোটামুটি গা ঢাকা পোশাক পরান, আর যদিও জ্বরের জন্য হয় প্যারাসিটামল জাতীয় ওষুধ খান। এইগুলোকে আপনি খেয়াল রাখুন।